নমস্কার। অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে এসেছি কাঁচা কুমড়োর একটা দুর্দান্ত মজাদার রেসিপি। চলো কিভাবে একেবারে তেল মশলা ছাড়া সিম্পলভাবে আমি কাঁচা কুমড়ো রেসিপি বানাবো সেটাই দেখতে থাকা যাক। প্রথমেই আমি কুমড়োটাকে নিয়ে এলাম, নিয়ে এসে একটু সাইড করে কেটে নিচ্ছি। যেহেতু কুমড়োটা কচি তাই আমি আর এর খোসাটা ছাড়াবো না। তো ভিতরের যে মোটা মোটা বীজ যদি থাকে সেইগুলো ফেলে দেবো, আর যদি কচি থাকে তাহলে তো বীজগুলোও ফেলার কোনো প্রয়োজন হয় না। তো দেখলাম বীজগুলো একটু বড় আছে, জাস্ট মিডিয়াম সাইজের, তো বীজগুলো মাঝখান থেকে আমি এইভাবে ফেলে দিচ্ছি। তো দেখো কীভাবে ফেলে দিচ্ছি। কুমড়ো তো কম বেশি সবাই কাটতে পারো, তবু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি। যে কোনো রান্নার যার যেমন মনে হয় সে তেমনভাবেই কিন্তু সবজি কাটে। তো সবজি কাটার একটা একটা থাকে, পদ্ধতি থাকে। তো সেটা দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু ভালো লাগে, সাইজগুলো যদি ঠিকঠাক করে হয়। তো কুমড়োগুলোকে আমি এইভাবে আগে বড় বড় করে কেটে নেব, তারপর মাঝখানটা আমি ছোট ছোট করে কেটে নেব। আর কুমড়ো তো গরমের সময় বেশ অ্যাভেলেবেল পাওয়াও যায়, আর কুমড়োর তরকারি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, কচি কুমড়ো বিশেষ করে। তাছাড়া এটা যদি গরমের দিনে খেলে কিন্তু ভীষণ উপকারীও হয়। তো দেখো কিভাবে আমি কুমড়োগুলো কেটে নিচ্ছি। তো বড় বড় করে কেটে নেওয়ার পর তারপর আমি নিজের মতো করে সাইজ করে নিচ্ছি। খুব একটা বড়ও করব না, খুব একটা ছোটও করব না। যেহেতু কুমড়োটা কচি, বেশি সময় লাগবে না রান্না করতে, তাই আমি একটুখানি ছোট ছোট সাইজ করে এই মিডিয়ামের থেকেও ছোট করে রেখে দিচ্ছি, যাতে খেতে বেশ ভালো লাগে। যেহেতু এটা নিরামিষ না, মাছ দিয়ে রান্না করব, আর দেশি মাছ দিয়ে। তোমরা তো জানো, তোমরা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো, তবে দেশি মাছের স্বাদই হয় আলাদা। তো যাই হোক, আমার কাছে যে মাছ ছিল 3-4 রকমের, সেই মাছগুলো দিয়ে মিশিয়েই আমি কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করব, কোনো মশলা পেঁয়াজ রসুন ছাড়াই। আর খেতে অসাধারণ হয়। গরমের দিনে এরকম হালকা পাতলা যদি কুমড়োর ঝোল থাকে, খেতে কিন্তু সেটা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কুমড়োগুলোকে আমি কিন্তু কেটে নিয়েছি, এই দেখো। এবার এইগুলোকে ধুয়ে পরিষ্কার করে আরেকবার নিয়ে আসবো। যেহেতু কুমড়োটা ধোয়া হয়নি কেটে নেওয়ার আগে, সেই কারণে একবার ধুয়ে নেব। তো তার আগে পাত্রে তুলে নিচ্ছি। আর এই কুমড়োর মধ্যে দেবো আমি দুটো আলু, দুটো কি একটা যেরকম লাগে আর কি ততটাই আলু দেবো। তো দেখে মনে হলো যে আরেকটু কেটে নিই, আমার পরিমাণ মতো আমি নিজে। তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করে কুমড়ো কেটে নিতে পারো। তো দেখো পরে সাইডের থেকে আমি আরেকটু কেটে নিচ্ছি। কুমড়োটা দেখেই মনে হচ্ছে খেতে বেশ ভালো হবে। তো যাই হোক, পুর ভরা আছে, বেশ মোটা টাইপের আছে ভিতরে, তো মানে কচি কুমড়ো হলেও খেতে অবশ্যই ভালো লাগে। কুমড়ো কাটার সময় না, যারা কুমড়ো চেনে তারা বুঝতে পারে যে যখন কুমড়োটা কাটা হয় তখনই বোঝা যায় কুমড়োটা ভালো হবে। তো কাটতে গিয়ে আমার মনে হচ্ছিলো কুমড়োটা আঠালো টাইপের কুমড়ো, আর পানসে টাইপের কুমড়ো হলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো আঠালো টাইপের কুমড়োটা মিষ্টি হয়, চিনি এক্সট্রা দেওয়া লাগে না। পানসে টাইপের যে কুমড়োগুলো সেইগুলোতে কিন্তু চিনি এক্সট্রা দিতে হয়। তো আজকের আমার এই কুমড়োটা কাটতে গিয়েই আমি বুঝতে পেরেছিলাম ভীষণ সুন্দর হয়েছিল। আর রান্না করতে গিয়ে তো আরও বেশি বোঝা যাচ্ছিল, আর খেয়ে তো অসাধারণ ছিল। তো দেখো কুমড়োটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, কেটে নিয়েছি আমি। এবার এটাকে সাইড করে রেখে দেবো। এবার আমি কুমড়োর মধ্যে রেখে দেব আলু। তো আলুটাকে আগে থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আলু কুমড়োর সঙ্গে ম্যাচ করে কিন্তু আলুগুলোকে কেটে নেব। আলুগুলো একটু পাতলা করে নেব, কেন কি কুমড়োটা রান্না করতে বেশি সময় লাগবে না, সেই কারণে। তো আলুগুলোকেও আমি কিন্তু এই দেখো এইভাবে ডুমো ডুমো করে একটু পাতলা করে কেটে নিয়েছি। একটাই আলু দেবো, দুটো আর দেবো না, সবজি কুমড়োটা বেশি দিয়েছি সেই হেতু। তো কুমড়ো ধুয়ে নিয়ে এসেছি, আর এদিকে আলুগুলোকেও ধুয়ে নিয়েছি, একটাই আলু দিয়েছি। তো যাই হোক, এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা যখন গরম হবে তখন আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আর আজকের আমার এই যে কুমড়োর রেসিপিটি হবে সম্পূর্ণ সর্ষের তেলের। আর বন্ধুরা, সর্ষের তেলের যে কোনো রান্না কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তো তেলটা গরম হলে এবার আমি দেখো এর মধ্যে ফোড়নে কী কী দিই দেখলেই বুঝতে পারবে। তার আগে কড়াইতে তেলটা একটু ছড়িয়ে দেব, যাতে বাইরে বেশি ছিটে না যায়। তো দেখো প্রথমে আমি ফোড়নটা পরেই দেবো, আগে মাছগুলোকে আমি ফ্রাই করে নিই, যে মাছগুলো দিয়ে আমি রান্না করব। তো সেই মাছগুলো একটু ফ্রাই করে নেব, তার জন্য কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি, যাতে কড়াইতে মাছগুলো লেগে না যায়।
তো আমার কাছে যে মাছ ছিল সেই মাছ দিয়েই তোমাদের বললাম, সেই মাছ দিয়েই রান্না করব। তোমাদের কাছে রুই কাতলা যে কোনো মাছ থাকলে সেটা দিয়ে করতে পারো। তো আমার কাছে অনেক রকমের মাছ ছিল, তো সেই মাছগুলো দিয়েই করলাম। একটা তেলাপিয়া মাছ ছিল, দুটো তিনটে চ্যাং মাছ ছিল। এই সব দেশি মাছ দিয়ে এরকম কচি কুমড়োর তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সেই গ্রামের কথা মনে পড়ে যায় এই সব রান্না মনে পড়লে আর কি, করতে করতে যখন যাই। তো যেহেতু এখানটায় আমি অতটাভাবে এইসব মাছ পাই না, জাস্ট রুই কাতলা মাছ পাওয়া যায়। অনেক সময় বড় মাছ খেতে খেতে একঘেয়েমিও লাগে, তো ছোটো মাছ দিয়ে কিছু রান্না করলে সেটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো এই হচ্ছে মাছ। এবার মাছগুলো দেখো, এই 3 পিসকে তো একটুখানি ফ্রাই করে নিয়েছি, বাকি 3 পিস একটুখানি লাল লাল করে ফ্রাই করে নেব। মাছটা ফ্রাই ভালো করে করতে হবে, না হলে মাছের ভিতরে কাঁচা একটা গন্ধ থাকে, সেটা খেতেও কিন্তু তরকারিটা ভালো লাগে না। যেহেতু দেশি মাছ, তাই এই মাছগুলোকে আমি সব সময় চেষ্টা করি একটু কড়া করে ফ্রাই করতে, যাতে খেতে আরও বেশি মজা লাগে। তো সেই কারণে মাছগুলোকে একটু লাল লাল করে একদম কড়া করে ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা। দেখেই বুঝতে পারছো মাছগুলো কিন্তু আমার কমপ্লিট ফ্রাই করা। এই দুটো তো পুরো কমপ্লিট হয়েছে, বাকিগুলো এইমাত্র উল্টিয়েছি। তো ওইগুলো একটু হওয়ার পর বাকি মাছগুলোকে কিন্তু আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। তার আগে মাছের ভিতরে যদি কোনো এমনি এক্সট্রা তেল থাকে সেটা যাতে বেরিয়ে যায়, সেই জন্য আমি একটুখানি তুলে ছেঁকে নিলাম। এবার বাকি মাছগুলো আস্তে আস্তে করে ফ্রাই করার পর আমি সম্পূর্ণ মাছগুলোকে কিন্তু ওই পাত্রে তুলে নেবো। আর মাছগুলো কখন দেবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এ পর্যায়ে যেসব বন্ধুরা লাইক করতে ভুলে গেছো তারা একটা লাইক করে দিও প্লিজ। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে এই ভিডিওটা কিন্তু অনেকজনের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। তো দেখো, কথা বলতে বলতে মাছগুলো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে ফ্রাই করা। এবার আমি এপিট ওপিট ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে ওই পাত্রের মধ্যেই কিন্তু তুলে নেব। তো মাছ যত বেশি হয় না ততই যে কোনো তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে। অনেক সময় কি হয়, পেঁয়াজ রসুন আদা দিয়ে সব সময় মাছের ঝোল খেতে কিন্তু অতটা ভালো লাগে না। সেই জন্য মাঝে মাঝে একটুখানি এরকমভাবে সবজি রান্না করে খেলে কিন্তু তাতে মাছটাও খাওয়া হয়ে যায়, আবার সবজিটাও খাওয়া হয়ে যায়। তো সেই কারণে চেষ্টা করি হেলদিভাবে রান্না বান্না করতে। তো কড়াইতে যে তেল ছিল, সেই তেলের মধ্যে আমি আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ এরপরে আমি আর তেল দেবো না, একবারে ফোড়নটা দিয়ে দেবো। দ্বিতীয়বার ফোড়ন দিতে গেলে অনেকটা তেলও নষ্ট হয়। তো ফোড়নে দিলাম আমি গোটা জিরে আর দিয়েছি তেজপাতা। দিয়ে এইগুলো যখন একটু হালকা কালারটা চেঞ্জ হলো, তখন দেখেই বোঝা যাচ্ছে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। তো এবার আমি দিয়ে দিলাম ওই যে কেটে রেখেছি যে আলুটা, সেই আলুটা। কারণ কি, আলু তো তোমরা জানো একটু সময় লাগবে, সেই কারণে আলুটাকে একটুখানি আগে দিয়ে একটু লবণ দিয়ে আলুটাকে একটু ঢাকা চাপা দিয়ে একটু ফ্রাই করে নেব। আলুটা যখন 50% আমার সিদ্ধ হয়ে যাবে, তখন আমি সবজিগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। তো তেলটা যেহেতু বেশি আছে, আলুটা ফ্রাই করতে আমার সময় লাগবে না, তবুও আমি 5 মিনিটের মধ্যে জাস্ট ঢেকে দেবো, জাস্ট 50% যাতে সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে আমার। আর আলুটা একটু ব্রাউন কালার হলে খেতেও কিন্তু মজাদারই লাগে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুর কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়েছে। এবার আমি ওই যে কেটে রেখেছি আগে থেকে যে কুমড়োগুলো, সেই কুমড়োগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। কুমড়োটা দেখেই বোঝা যাচ্ছে একটু হলদে পড়া আছে, খেতে নিশ্চয়ই ভালো হবে। তো বেশ ভালো করে কুমড়োগুলো দিয়ে মিশিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা কালারের জন্য একটু হলুদ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। যেহেতু লবণটা আমি আলুতে দিয়েছি, কুমড়োতেও অল্প পরিমাণ দিয়েছি, সেই কারণে কুমড়োতেও আমি অল্প পরিমাণই দেবো। লবণটা নিজেদের স্বাদ মতো তোমরা বন্ধুরা দেবে অবশ্যই। তো এবার আমি এই হলুদ লবণ আর এই কুমড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো, আর দিয়ে দেবো দুটো তিনটে কাঁচা লঙ্কা। আগে থেকে আমি মাঝখানে কেটে রেখে দিয়েছিলাম সেই লঙ্কাগুলোকে, যাতে একটু ঝাল ঝাল হয় আর খেতে বেশ মজাদার হয়। তো এবার ভালো করে সমস্ত সবজি ভালো করে সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। দেখো, একদম বেশি রকম মশলা ছাড়া কিন্তু এরকম রান্না করে খেতে কিন্তু বেশ মজা লাগে। এই গরমের দিনেও হালকা পাতলা ঝোলের রান্না খেতে বেশ ভালো। তাছাড়া সবজি খাওয়া তো আমাদের শরীরের পক্ষে ভীষণ ভীষণ উপকারী। তাই বন্ধুরা, আমার রেসিপিতে যখনই দেখবে তোমরা, আমি দেখবে প্রায় সিম্পলভাবেই রেসিপিগুলো একদম গ্রাম্য স্টাইলে বানানোর চেষ্টা করি। তো তারপর আমি দিয়ে দিলাম 1 চামচের মতো জিরের গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে মশলাগুলোকে একে অপরের সঙ্গে এইভাবে খুন্তি দিয়ে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। কুমড়োটা বেশি ফ্রাই করব না, কারণ কুমড়ো রান্না করতে খুব একটা সময় লাগে না। জাস্ট 2-3 মিনিট ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পর আবার ঢাকনাটা তুলে দেবো, যাতে বেশি জল না বেরিয়ে যায়।
তাহলে কুমড়োটা বেশি সফট হয়ে যাবে, পরবর্তীতে ঝোল দিলে আরও বেশি নরম হয়ে যাবে। সেই কারণে কিন্তু বেশি সময় না ঢেকে 3 মিনিটের মতো ঢেকে ঢাকনাটা তুলে দিলাম। এবার গ্যাসের ফ্লেমকে একটু হাই রেখে করলাম। তারপর আমি কিন্তু এর মধ্যে এবার জল দিয়ে দেবো, যেহেতু জল অলরেডি বেরোতে শুরু করেছে। বেশি কষাবো না, কারণ কাঁচা কুমড়ো বেশি কষাতে গেলে পরবর্তীতে ঝোল দিলে ভীষণ নরম হয়ে যায়, আর কাঁচা কুমড়ো একটু মানে শক্ত থাকলে খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো। এবার আমি 5 মিনিট পর যখন দেখলাম যে ঢাকনাটা তুলে যে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, আর কুমড়োটা এমনিতেই আগে থেকেই একটুখানি সিদ্ধ ছিল। তো এই পর্যায়ে যে মাছগুলো আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম আলাদা একটা পাত্রে, সেই মাছগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি মাছের সঙ্গে একটুখানি সবজিগুলোকে মিশিয়ে দেবো, যাতে মাছের ভিতরে যে তেল সব কিছু যেন বেরিয়ে সবজির সঙ্গে মিশে যায়, তাহলে সবজিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর বন্ধুরা, এই মাছগুলোকে যখনই আমরা পেঁয়াজ রসুন আদা এই সব মশলা দিয়ে রান্না করি, তখন কিন্তু সেটা আমাদের অতটা হেলদি হয় না, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু বেশ হেলদি খাবার হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর হেলদিও হয়। যাই হোক আর কি, তারপর এবারে আমি একটু ঢেকে দেবো 5 মিনিটের মতো, গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখে। তারপর 5 মিনিট পর ফিরে এলাম। কুমড়োর কালার দেখেই বোঝা যাচ্ছে কিন্তু কুমড়োটা আমার সফট হয়ে এসছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম হাই করে রেখে দেবো, যাতে ঝোলটা একটুখানি মানে পাতলা না হয়ে একটু গ্রেভি হয়। তার জন্য 2-3টে আলু, একটু কুমড়ো এইভাবে ফেটে দেবো, যাতে কুমড়ো মানে ঝোলটা খেতে বেশ ভালো লাগে। ঝোলটা একটু গ্রেভি হলে খেতেও মজা লাগে, তো সেই কারণে এইভাবে আমি করে দিচ্ছি। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেম হাই করে রেখে দিয়েছি এই কারণে ঝোলটা যাতে একটু টেনে যায়, আর সবজিটাও একটু ভালো জাল উঠলে সেটা কিন্তু সবজির টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগে। সেই কারণে এইভাবে আমি একটুখানি 2-3 মিনিটের মতো হাই ফ্লেমে রেখে দেবো। তারপর তোমাদের সঙ্গে আমি সার্ভ করে দেখাবো। একেবারে কম তেল মশলায় এত যে দুর্দান্ত কুমড়ো রেসিপি হতে পারে বন্ধুরা, তোমরা না রান্না করে খেলে বুঝতে পারবে না। এরকম কাঁচা কুমড়োর তরকারি যদি রান্না করো, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে 2-3 দিন অবধি। মাছ মাংস ফেলে দিয়ে এই রেসিপিটি কিন্তু বাড়ির সকলেই বানাতে বলবে তোমাকে বারবার করে। তাই অবশ্যই তোমরা একবার আমার মতো করে এইভাবে কচি কুমড়োর তরকারি রান্না করে দেখতে পারো, খেতে অসাধারণ হয়। তো চলো, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো। আর এই পর্যায়ে যারা যারা আমার রেসিপিটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থাকার জন্য, প্রথম থেকে আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, চলো, রান্না পুরো কমপ্লিট, আর কুমড়োটা দেখেই বুঝতে পারছো কালারটাও খুব সুন্দর এসেছে, আর কুমড়োটা সফটও হয়েছে। আমি কিন্তু কোনো চিনি ব্যবহার করিনি, যেহেতু কুমড়োটা দেখেই বোঝা যাচ্ছিলো যে মিষ্টি। খাওয়ার পর তো আমরা আরও ভীষণ মজা পেয়েছিলাম, কারণ খাওয়ার পরে বোঝা যাচ্ছিলো কুমড়োটা সত্যি অসাধারণ কুমড়ো ছিল। একদম মানে টাইপের, মোলায়েম টাইপের কুমড়ো, তারপর মিষ্টি মিষ্টি। চিনি দেওয়ার কোনো প্রয়োজনই হয়নি, ওই জন্য আমি এমনিতেই চিনি কম ব্যবহার করি। তারপরে কুমড়োটা যদি পানসে টাইপের হয় তবেই ব্যবহার করি। তো দেখলাম না, কুমড়োটা খুব সুন্দর, তার জন্য কিন্তু আমি আর চিনি ব্যবহার করিনি। এবার আমি গ্যাস অফ করে দিয়ে যে পাত্রে মাছ রেখেছি ওই থালাটাই কিন্তু আমি
তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারবে বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে। আর কুমড়োর তরকারিটা কিন্তু ঝোল বেশি থাকলেও কিন্তু সেটা টেনে নিয়ে যায়, তো ঝোলটা একটু টেনেও নিয়ে নিয়েছে, ওই জন্য হালকা গ্রেভি গ্রেভি রয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এগুলো কিন্তু ভাত রুটির সঙ্গেও খেতে পারবে তোমরা, রুটির সঙ্গেও খাওয়া যাবে, যেহেতু কাঁচা কুমড়ো নরম একেবারে। তো যাই হোক বন্ধুরা, রেসিপিটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।